মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় মানব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বাদ জুম্মা উপজেলার রায়পাড়া ইউনিয়নের রঘুদেবপুর এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য মোহাম্মদ সাজিদ খান বলেন, আমাদের এই মানব কল্যাণ ঐক্য পরিষদের স্লোগানই হচ্ছে মানুষ মানুষের জন্য। সুতরাং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের সেবা করা। আমরা এর আগেও অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার সেবা দিয়ে এসেছি। আমাদের এই পরিষদের উদ্যোগে বিগত ৩ বছর যাবৎ আমাদের রঘুদেবপুর চরকসাই ভাঙা মেইন রোড সংলগ্ন এলাকায় ওয়াজ মাহফিল দিয়ে এসেছি এবং প্রত্যেক বছরই এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা সব সময় বুদ্ধি পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করবেন, যেন আমাদের এই মানব কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে সব সময় সমাজের উন্নয়ন ও ভালো কাজের পাশাপাশি মানুষের পাশে থেকে মানুষকে সেবা দিতে পারি। মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য মোহাম্মদ বশির খান বলেন, আমাদের এই মানব কল্যাণ ঐক্য পরিষদের প্রবাস থেকে শুরু করে সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় আজ আমরা কিছু অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করব এবং এই রমজান মাসেই আমরা আরও ১০০ এতিমদেরকে ইফতারির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এ সময় সমাজসেবক ওয়াহিদুল মুরাদ নান্না মানব কল্যাণ ঐক্য পরিষদের একটি অফিসিয়াল কার্যালয় তৈরির জন্য জায়গা দিয়ে ঘর নির্মাণের আশ্বাস দেন এবং মানব কল্যাণ ঐক্য পরিষদের পাশে থেকে সব সময় সার্বিকভাবে সহযোগিতা করবেন বলেও জানান তিনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ওয়াহিদুল মুরাদ নান্না, আব্দুর রহমান দুহারি, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ আলী আজম খান, মোহাম্মদ মতিয়াউর রহমান, মোহাম্মদ মফজল খান, স্থানীয় সাংবাদিক দৈনিক জনকণ্ঠের দোহার নবগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল রূপালীবাংলানিউজ.com এর প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ সুজন খান, সমাজসেবক মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ শফিকুল রহমান সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য মোহাম্মদ সাজিদ খান, মোহাম্মদ বশির খান, মোহাম্মদ লুৎফর রহমান লিটন খান, মোহাম্মদ রোহান, মোহাম্মদ আমিরুল ইসলাম ও মোহাম্মদ জিদান সহ প্রবাস থেকে বিভিন্নভাবে অর্থ ও পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন মানব কল্যাণ ঐক্য পরিষদের অসংখ্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে মানব কল্যাণ ঐক্য পরিষদের ভালো কাজে সবসময় পাশে থেকে সহযোগিতা করার জন্য মানব কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিক দৈনিক জনকণ্ঠের দোহার নবগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল রূপালীবাংলানিউজ.com এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সুজন খানকে ও মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য মোহাম্মদ রাব্বিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্য ও উপস্থিত অতিথিরা। পরে মানব কল্যাণ ঐক্য পরিষদের সদস্যরা অসহায় ও হতদরিদ্র পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন। মানব কল্যাণ পরিষদের একটা অফিস নাই, এই কথা যে আমাদের মুফতি সব ভুলে গেছে, ও ছোট ভাই, ওর মনে আছে। ধন্যবাদ ওর এই জন্য যে আমি একটা ওয়াদাবদ্ধ করছিলাম, ওইটা যে ওর মনে আছে এই জন্য ধন্যবাদ। তোমরা 4টা বার 6টা বার একটা ছুটি নিয়ে আমার ওই জায়গায় যাইবা। আমি এই কথাটা কেন বলছি, কিন্তু আমি নিজ উদ্যোগ থেকে বলছিলাম, আমি নিজ উদ্যোগ থেকে, তোমরা কেউ আমার কাছে চাও নাই, আমি নিজ উদ্যোগ থেকে বলছি। এই কারণে আগে ছন্ন ছাড়া তোমরা মিটিং করো, দোকানে বসে, এইটা বোঝায়। ওই আমার ভাতিজা রাকিবের দোকানে বসো, ও একটা ব্যবসা করে, ওর অনেক সময় কাজ থাকে, মানে কাস্টমার থাকে। একটা নির্ধারিত জায়গায় যে তোমরা প্রোগ্রামটা করো, তাহলে ওটা ভালো হয়, আলোচনা করো ভালো হয়। তো তোমাদের একটা সাইড থেকে আমি দিতে চাইছি, তোমরা ওখানে করবা এবং অবশ্যই ওখানে গঠনমূলক আলোচনা করো, বুঝতে হবে। ওখানে কোনো ক্রামবোর্ড থাকবে না, কথা কিন্তু একটা, ওখানে কোনো ক্রামবোর্ড থাকবে না। মানব কল্যাণ অর্থ কি? মানবের কল্যাণে কাজ করবা। যে কোনো বিষয়ে আমরা তোমাদের সাহায্যের হাত বাড়াই দেবো, প্রয়োজনে আমরা একটা কাজ বাদ দিয়ে তোমাদের কাজ করব। মানব কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা এই রমজান উপলক্ষে 20 জনকে ইফতার সামগ্রী উপহার দেব ইনশাল্লাহ, এবং আমাদের রমজানের ভিতরে একটা ইফতার আয়োজন করার পরিকল্পনা আছে। এটা এতিমখানায়, কোনো একটা এতিমখানায় আমরা ইফতার আয়োজন করাবো 100 জন ছাত্রকে, এতিমকে।
এবং রমজানের পরবর্তী সময়ে আমরা রমজানের পরে সম্ভবত জয়পাড়া কলেজেই আমরা একটা ক্যাম্পিং করব রক্তের। সেখানে আমরা রক্ত নিয়ে কাজ করব। আপনারা চাইলে আমাদের সংগঠন থেকে ডোনার নিতে পারবেন। আর এর পরবর্তীতে আমরা মানব সেবায় কাজ করে থাকি। আমরা চিকিৎসা যেসব যারা চিকিৎসা দিতে পারে না, অর্থ জোগাড় করতে পারে না, তাদেরকে চিকিৎসার জন্য সাহায্য করব এবং যাদের বিবাহর সমস্যা তাদেরকে বিবাহের জন্য সাহায্য করব এবং যে কোনো উন্নয়নমূলক কাজে, সামাজিক কাজে আমরা ইনশাল্লাহ সবসময় সচেষ্ট এবং সবসময় সহায়তার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। মানব কল্যাণ ঐক্য পরিষদ এতে প্রতিজ্ঞাবদ্ধ। আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম। এবং আমরা এই সংগঠনে একটা দায়িত্বে আছি, আপনাদের দোয়ায় সংগঠনটা আগামী নিজেকে চাইতেছি এবং আমরা এই আগামীতে করতে চাচ্ছি সেটা হলো মানুষের কবর খোঁজার জন্য একটা গ্রুপের প্রয়োজন হয়। আমরা এই সংগঠনের মাধ্যমে এই গ্রুপকে আগায় নিয়ে যাব। এর জন্য যা যা প্রয়োজন, কোদাল, কাঁচি, দা সবই আমরা বানাবো এবং কাকায় যে ঘরটা দিচ্ছে সেই ঘরে আমরা এগুলো সব রাখবো। বিগত দিনে অনেক কিছু করছি, আগামীতে আরো অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে। আমরা মানব কল্যাণের কথা বলি কিন্তু মুখে বলি, কাজে করি না। আমরা চাই জানি সবাই ওইভাবে হাতে হাতে ধরে কাজগুলি করব।